নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। জয় কৃষ্ণকালী মায়ের, জয় কৃষ্ণকালী মায়ের কাছে প্রার্থনা করি মায়ের আশীর্বাদ আমাদের সকলের উপর সমানভাবে বর্ষিত হোক। একটা কথা তো অবশ্যই মানবেন, যে কথা গীতাতেও লেখা আছে, যে কথা শনিদেব আমাদের জীবনে প্রতি পদে সত্যি করে তোলেন, যেমন কর্ম তেমন ফল। মঙ্গলা দেবীও তাই বলেছেন, যে মানুষ যেমন কর্ম করে সেই অনুযায়ী তো ফল লাভ করে। জীবনে এমন কিছু মানুষ ভুল করে ফেলে থাকেন যা শুধরে নেওয়া হয়তো এ জীবনে সম্ভব হয়ে ওঠে না। তখন মানুষ ঈশ্বরের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায় মনের শান্তি পাওয়ার জন্য, প্রায়শ্চিত্ত করার জন্য। তাই ঈশ্বরের কাছে এলে, মায়ের কাছে এলে মনে কোনো গ্লানি রাখবে না। আপনার সব দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, পাপ, পুণ্য, চাওয়া পাওয়া না পাওয়া সব কিছু কৃষ্ণকালী মায়ের পায়ে উজাড় করে দিন। এর জন্য আপনাকে চিৎকার করে বলতে হবে না ক্যামেরার সামনে, এজন্য আপনাকে মঙ্গলা দেবীর সামনেও মুখ খুলে বলার কোনো দরকার নেই। মনে মনেই কৃষ্ণকালী মায়ের মুখটা স্মরণ করুন, বাড়িতে বসে বলুন, কি ত্রিশূলে ছোঁয়া নিতে নিতে বলুন, কি মঙ্গলা দেবী যখন মাকে অ্যানাউন্সমেন্ট করছেন তখনও তো মায়ের সামনে দাঁড়িয়ে রয়েছেন, মাকে দেখতে দেখতে বলুন। বললেই সেই পাপ থেকে, সেই মনের জ্বালা থেকে, সেই কষ্ট থেকে মুক্তি পাবেন। তবে মুক্তি যে পাবেন এই বিশ্বাস থাকাটা কিন্তু খুব জরুরি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। চ্যানেল লাইক, শেয়ার, কমেন্টস ও সাবস্ক্রাইব করবেন। আসলে শুনে নিই মঙ্গলা দেবী বিষয়ে কি বললেন। যে চাওয়াই আমি তার প্রতি খুব রেগে যাই, তাকে দুমদা একটা পিটিও দিয়ে নি। কেন তুই চাইতে নেই মায়ের কাছে? কি চাইবি? ভক্তি থাকলে কি হবে? মুক্তি, যে কোনো সমস্যায়। তাই মাকে অজরে ভালোবাসো। আমি কোনোদিন মায়ের কাছে কিচ্ছু চাইনি। আমি চাইবো ও তোর জগৎ, তোর পৃথিবী, তোর দুনিয়া তুই দেখে নিস। তাই যে যেমন কর্ম করবে তাকে ঠিক মা ফল দেবে। ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ বলিয়ে গেছেন, গীতাতে লেখা আছে, যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। পুণ্য কর্ম করলে পুণ্যের ফল পাবো, পাপ কর্ম করলে পাপের ফল পাবো। তবে এ জন্মেই পাবো, পরের জন্মে বলে নয়। তাই সব সময় বলি, গোবিন্দকে ভালোবাসো, গোবিন্দকে ভালোবাসো। দেখবে তোমার মধ্যে চেতনা জাগবে, তোমার মধ্যে চৈতন্য জাগবে। কোনটা ভুল, কোনটা ঠিক, কোনটা বেঠিক সেটা গোবিন্দই তোমাকে বলে দেবে। তোমাকে বলে দেবে এই পথটা কঠিন, এই পথটা অসৎ, এই পথে হাঁট। গোবিন্দই তোমাকে দেখিয়ে দেবে। যিনি কৃষ্ণ তিনি তো কালী, যে জানে সে জানে। বৃন্দাবনে আজও গোবিন্দ কিন্তু নৃত্য করেন। যিনি কৃষ্ণ জটিলা কুটিলা আন ঘোষকে বলছে, দেখবি চ রাধা কার সঙ্গে ঘুরছে, কার বাঁশিতে অমৃত হয়ে গেছে। আরে রাধা কৃষ্ণের প্রেম এখনকার যুগে প্রেম, রাধা কৃষ্ণের রাধা কৃষ্ণ অর্ধেক অর্ধেক, শিব দুর্গা অর্ধেক অর্ধেক, সেই প্রেম আলাদা। তাই দেখো আয়ান ঘোষকে দেখাচ্ছে জটিলা কুটিলা, দেখ দেখ কৃষ্ণ, দেখ কৃষ্ণ সাথে প্রেম লীলা করছে রাধিকা। তখন কৃষ্ণের সঙ্গে সঙ্গে, যেহেতু আয়ান ঘোষ কালীর ভক্ত ছিল, সঙ্গে সঙ্গে কালীর রূপ ধারণ করল মা। তাই সবাইকে দেখবো, সবাইকে দেখবো। বসো মা, ওকে সরিয়ে দাও মাকে। মায়ের কাছে ভক্তি করো, কেউ কিচ্ছু কিছু কথা শোনো, কিছু কথা শুনবে আমার। আমি 7 দিন পর দিয়ে শুনছো, আমাকে বসিয়ে দে, মাকে বসাও, মাকে পাশে বসিয়ে দে, পাশে বসিয়ে দে, বসিয়ে দে। অসুস্থ আমি বসিয়ে দে, আমি ওনাকে দেখবো, ওনাকে আমি আগে দেখবো। কিছু কথা শোনো, 10 দিন পর আমি ত্রিশূল চলবো, তোমার নেবে? 10 দিন পর আমি এলাম, পুজো করলাম, চলে গেলাম। বা আমি বিকেল 4টে থেকে ত্রিশূল দেখা শুরু করবো। কেউ নেবে ত্রিশূল? তোমার দেখি তোমরা কে আমায় কতটা ভালোবাসো, দেখি না। এটাই হচ্ছে ভালোবাসা। এটাই আমি আসবো, তাড়াহুড়ো করবো, কে আগে ত্রিশূল নেবো, এটা নয়। পরিশ্রম করো, কষ্ট করো, আমারও কষ্ট কিন্তু হয়। তবু কি আমি বসে গেছি? আমার 4 দিন 5 দিন ধরে জলের মতো পাতলা পটি হচ্ছে। কেন হচ্ছে? রোদ গরম, সমানে এখানে দাঁড়িয়ে আমি ভক্ত ছোঁয়াই।
1.5 লাখ 2.5 লাখ 5 লাখ ভক্ত আসে আমি ত্রিশূল দিতে, কেন? আমার শরীরের কথা আমি ভাবি না, আমি ভাবি যে মা ঠিক সুস্থ করবে। তাই আমি যদি কষ্ট করতে পারি, তোমরা কেন কষ্ট করবে না? মায়ের কিছু আধ্যাত্মিক কথা তো শোনো। সবসময় তো সমস্যা 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 সমস্যা, জর্জরিত, ভালো লাগে না, সুইসাইড করে দিই, শেষ হয়ে যায়, আর ভালো লাগছে না। এটাই তো সহ্য করতে হবে, গোবিন্দকে করতে হয়েছে। গোবিন্দ মা বাপে ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ বাসুদেবায় নমঃ, মা জানকীকে পেয়েও কিন্তু 14 বছর কংস কারাগারে বন্দি করে রেখেছে। তাহলে আমরা কে রে? হ্যাঁ, আমরা কে রে? আমাদের সেম একই জ্বালা, কষ্ট, জ্বালা, যন্ত্রণা ভোগ আমাদের করতেই হবে। কে উদ্ধার করবে? গোবিন্দ উদ্ধার করবে। তার জন্য আমরা ভেঙে পড়লে হবে না, লড়তে হবে। তোমরা জানো আমার জীবনে কত ঝড় গেছে, এখনো কিন্তু এক জায়গায় লড়াই করে কিন্তু ঢুকলাম আমি, জানো? ব্যাস, কিচ্ছু দেবো না, যে করার সে ওপরে বসে আছে, সে ঠিক করবে। তোমরা শুধু জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। তুমি ছিলে, তুমি আছো, তুমি থাকবে। যত বড় তুমি ভাবছো এই কেস থেকে এরকম উত্তরে গেলে, সব থেকে বড় উকিল, বড় জজ, বড় আদালত গোবিন্দ বসে আছে, সেই সব বিচার করবে। তার উপরে সব কিছু ছেড়ে দাও, আর কিচ্ছু বলবো না। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শুধু মায়ের নাম জপ করো, ধৈর্য করো। মা কিন্তু চপ্পল ছাড়া দেবে না। মাকে শাড়ি পরাবো, মাকে আলতা পরাবো, মাকে সিঁদুর পরাবো, মাকে আদর করবো, চুল দিয়ে চরণ উঠাবো, মাকে গঙ্গা জলে, মাকে অগ্নি দিয়ে স্নান করাবো, মাকে গোলাপ জল দিয়ে স্নান করাবো, শাড়ি পরাবো, মাকে ভাবে ডাকবো, মাকে মালা পরাবো, মায়ের জন্য কত অশ্রু জল ঝরাবো, মায়ের চরণে অর্পণ করবো। অতি সস্তারে খেলার পুতুল, যে এসে যা বলবি তাই পাবি, তাই পেতে পারবি না। এত খেলার পুতুল নয়, ও হচ্ছে ব্রহ্মময়ী। সব থেকে গোটা ব্রহ্মটা যার মধ্যে আছে সে তো ব্রহ্মময়ী, কৃপাময়ী, দয়াময়ী। তাকে আমি জাগাবো, তাকে আমি নাড়াবো, তবেই যে বলছো মা 5 বার এলাম, তুমি একবার সেই ত্রিশুন্দিরে হান নিয়ে বলা গেল। কোথা থেকে হবে রে? কোথা থেকে হবে? কেমন করে পাবি? হ্যাঁ, তাকে ডাকবো না, তবেই তো তোরা পাবি। কেমন করে পাবি তোরা? সবাই শান্তমনে বসুন, কেউ ছটফট করবেন না। সবাই যদি নিজের কষ্টটা ভাবেন, আমার কষ্টটা ভাববেন, যে সত্যি হয়তো মঙ্গলা মায়েরও তো কষ্ট হয়, এত কথা বলে, এত ভক্ত দেখে। তাই সবাই আমার জন্য একটু কষ্ট করো, দেখবে জীবনে অনেক কিছু পাবে, অনেক কিছু পাবে। জানো, শুধু মাকে ভালোবাসো, জীবনে সব কিছু পাওয়া যায়। কিচ্ছু না, আমরা মোহতে ঘুরছি। টাকা পয়সা, গয়না গাটি, স্বামী স্ত্রী, জমি জায়গা, বাড়ি ঘড়ি, সন্তান স্বামী, সব থেকে মোহ, মোহ। তাহলে চৈতন্য কেন মহাপ্রভু বিয়ে দেওয়ার পরও আটকে রাখতে পারলো না তার মা? একটা নয়, দুটো দিয়ে দিল, চলে গেল তো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ। চলে গিয়েছিল। ভগবান গৌতম বুদ্ধ একটা সন্তান ছিল, পুত্র ছিল, তারপরেও কিন্তু ভগবান গৌতম বুদ্ধ স্ত্রী পুত্র ত্যাগ করে কিন্তু চলে গিয়েছিলেন। কারণ যে অমৃত সাপ পাবে, সে আর কোনো সাপ পিছন দিকে তাকাবে না, সে দেখবে না কি আছে তার। এখনো লড়াই, মায়ের মন্দির, আমি জানি মায়ের মন্দির হবে, কারণ ভক্তরা আমার প্রতি দাঁড়িয়ে আছে, কবে মঙ্গলা মা মন্দির করবে, মন্দিরটা দেখবো। খুব লড়াই চলছে মা, বিশ্বাস করো মা। এই মাত্র একটা লড়াই এলো না, শুধু কিছু বলছি না কেন জানো মা, মায়ের মন্দিরটা হোক, ব্যাস। এটাই আমার দূর থেকে স্বপ্ন। অবশ্যই মায়ের মন্দির ইমিডিয়েটলি শুরু করবো, তোমরা দেখতেই পাবে, কিন্তু এখন বলবো না, সব খবর আমি ওপেন ক্যামেরায় বলবো না। তোমরা কিন্তু যেমন আমার চোখ দিয়ে তোমরা স্বপ্ন দেখেছো, কেউ 1000, কেউ 500, কেউ 20 টাকা, কেউ 21 টাকা, কেউ 10 টাকা, কেউ 11 টাকা, কেউ 1 টাকা, কেউ দক্ষিণা দিতে পারেন না। আজও গামলার বাতিনি দাঁড়াই, আমি জানি। তোমরা সবাই কেন দাও জানো? তোমাদের একটা ভরসা, বিশ্বাস যে মঙ্গলা মা মন্দির করবে। কোনো লোক নেই মা, কিছু আনিনি, কিছু নিয়েও যাব না। তবে এমন একটা জিনিস করে দিতে পারে, যে কৃষ্ণকালী মা ধরাধামে আমার কাছে এলো, আমার কাছে আশ্রয় নিল, তাকে রাজরানী করে রাখবো, তাকে মহারানী করে রাখবো। কারণ আগামী আমার প্রজন্মে যারা দান করছেন, হয়তো তারা থাকবেন না, কিন্তু তাদের মন্দির তো থেকে যাবে মা, যুগ যুগ করে। কত দুস্থ, অনাথ, অন্ধ, কানা, খোড়া, বোবা মায়ের দায় ভালো হচ্ছে, কত নারী নারীত্ব পাচ্ছে, তার সে মা হচ্ছে, অনেক অনেক, কত বয়স্ক মায়েরা কত ভালো হচ্ছে মায়ের কাছে, যার কাছে বিদেশে ডাক্তার দেখারও ক্ষমতা নেই, 1 লাখ 2 লাখ 5 লাখ
তারা জানে মঙ্গলা মায়ের কাছে 11 টাকা 5 টাকা 1 টাকা দক্ষিণা দিলে আমাদের কঠিন রোগ ভালো হয়ে যাবে। সেই জন্যই ভক্তরা মায়ের কাছে আসেন। তা আগামী আমি যখন থাকবো না বা আপনারা থাকবেন না, কিন্তু সেই স্থানে কৃষ্ণকালী মা তো থাকবে। তবু আমাদের আগামী প্রজন্মে সেই মন্দিরে এসে যেন তারা হাওয়া করে কাঁদতে পারে যে মা আমরা ভুলিনি তোমাকে, তোমার কাছে এসেছি, তোমার মন্দিরে আমরা এসেছি, এটাই আমার কাছে প্রার্থনা, আর কিচ্ছু নয়। শুধু মায়ের কাছে রোজ বলি মা, আমি কোনোদিন দেখো আমার একটা শরীর খারাপ তো আমি মাকে কোনোদিন বলি না যে মা আমার খুব শরীরটা খারাপ, আজ আমি পারছি না, কেমন করে পারবো। আমি ওই রোজ সকালে উঠি, দাঁত ব্রাশ, রাতেও ব্রাশ করি, সকালেও ব্রাশ করি, আমি 2টো করে জবা ফুল বা 1টা করে জবা ফুল আমি খেয়ে নিই, চিবিয়ে দেখি আমি খুব রিল্যাক্স হই। আমি জবা ফুলটা 12 মাস খাই, কারণ এর মধ্যে কোনো সাইড এফেক্ট নেই, এর মধ্যে অনেক গুণাবলী আছে। এটা হচ্ছে প্রাকৃতিক একটা ওষুধ মা। জবা ফুল সবাই তোমরা খেতে পারো, দেখবো অনেক রোগ তোমাদের সারবে। মেডিসিন আজ খাবে, যন্ত্রণা হবে।